तत्प्राप्ताय तद्भक्ताय नमो नमः। नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। भक्ताविहीनाय अपराधलक्ष्ये क्षिप्तस्य कामादि तरङ्गमध्ये कृपामयि त्वं शरणं प्रपन्ना वृन्दे नमस्ते चरणारविन्दम्। वृन्दे तुलसीदेव्यै प्रियाय केशवस्य च कृष्णभक्ति प्रदेवी सत्यवत्यै नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जोर बोले हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। राधा गोविंदेर समय प्रणाम करे हाथ नीचे राखुन। हरे कृष्ण। যে মন্ত্র বললাম এই মন্ত্র দেওয়া থাকে প্রণাম করে, যার উদ্দেশ্যে হাত উঁচু করতে হয় তাকে প্রণাম করে হাত নিচে নামাতে হয়। হরে কৃষ্ণ। মাতাজি হাঁটছে শুনে জয় রাধে শ্রী রাধে, জয় হোক রাধা রানী সদ্বুদ্ধি দেখ, জয় রাধে। হরে কৃষ্ণ। तो सर्वग्र मोदी गुरुपाद पद्म नित्य लीला पर विष्णु विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति वेदांत नारायण गोस्वामी महाराज। शिक्षा गुरु नित्य लीला पर विष्णु विष्णुपाद अष्टोत्तर शत शिला भक्ति वेदांत तीर्थ गोस्वामी महाराज एवं सन्यास गुरु पूज्यपाद भक्ति वेदांत परिव्राजक महाराजेर श्री चरण सरोजे अनंत अनंत दंडवत प्रणति ज्ञापन करी एवं ताहादेर अहितुकी कृपार प्रार्थना करी। तत्पश्चात এই জয়পুরে निवासी বাবুর নাম ছয়গড়িয়া निवासी की যেন বাবুর নাম কি, বাবুর নাম কি? ছয়গড়িয়া निवासी पूज्यपाद विकास प्रभुर गृहांगने उपस्थित समस्त मातृवृंदा पितृवृंद समस्त हरिभक्त पिपासु श्रद्धालु भक्तवृंदेर श्रीचरण सरोजे आमार अनंत अनंत दंडवत प्रणाम, यथायोग्य प्रणाम। बोले सचिनंदन गौर हरि की। तो सकाले जे नगर संकीर्तने जावा हयेछिल, तो एखाने भक्तेर चाष आछे देखा गेल, माने खूब भक्त आछे, भक्तेर चाष आछे एखाने। हाँ गिয়েছিলাম, সেখানে একটা মন্দির আছে দেবানন্দ গৌড়ী মঠেরই, ওনার সব মনে হয় আশ্রিত। তার ভক্তেশ্বর প্রভুর ওই টিম এখানে আসেন প্রচারের সময়। খুবই ভালো লাগলো, সবাই তিলক কেটে এসেছিল, কেশবায় নমঃ ওম কেশবায় নমঃ। তো সেখানে খুবই সুন্দর প্রসাদেরও ব্যবস্থা ছিল। তো এই নগর সংকীর্তন করে সব যারা যারা গিয়েছিল তারা ধন্য অতি ধন্য হয়ে গেলেন আজ মহারাজের সঙ্গে। ধাই তব পাছে পাছে, তাহলে মহারাজদের পিছনে পিছনে সবাই ধাবিত হয়েছিলেন কি পাওয়ার আসে? কৃষ্ণ পাওয়ার আসে। ধাই তব পাছে পাছে, হ্যাঁ কৃষ্ণ পাওয়ার আসে, কৃষ্ণ ধন পাওয়ার আসে। তো সর্বপ্রথম তো যারা ভক্ত হয়েছেন, যারা শ্রী গুরু চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাদের তো বলছেন শাস্ত্রে যে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরে অকারণ। কিন্তু যারা অকারণে মরবে, তা যারা আশ্রয় গ্রহণ করছে তারা আমরা তাদেরকে মরতে দেব কেন? নাকি? তা অকারণে মরে মানে যে বললেন যে অকারণে মরে, আশ্রয় করিয়া না ভজে তারা সব কি করেন? অকারণে তাদের মৃত্যু হয়। অকারণে মানে লোচন দাস ঠাকুর কি বলছেন? আসা যাওয়া সার হইল, হরি ভজন না করিল, সেই পাপী এলো আর গেল। তাহলে আসা যাওয়া সার হইল, যদি হরি ভজন না করেন
তাহলে আসা যাওয়া কি হবে? সার হবে, আসা আর যাওয়া। তাহলে এই আসা যাওয়া যে সার হবে, কি করে আসা যাওয়া সার হবে? তাই বলছেন পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শরণম। কি হবে? বারংবার আসা হবে আর যাওয়া হবে, আর পুনরায় পুনরায় মাতৃগর্ভের ভিতরে শয়ন করতে হবে। তো এই মাতৃগর্ভের ভিতরে শয়ন করার যে কি কষ্ট, সেই কষ্ট কপিল দেব মা দেবহূতিকে ভাগবতের ভিতরে বলছেন যে এই জঠর অগ্নির ভিতরে যে আমরা জন্মগ্রহণ করি, কয় মাস কতদিন থাকা হয় সেখানে? 10 মাস 10 দিন থাকা হয়, কিন্তু এখন 10 মাস 10 দিন হয় না, ও পাশ থেকে বেরিয়ে পড়ছে। 10 মাস 10 দিন এখন পূর্ণভাবে লাগছেন না। ভগবান যে স্বাভাবিক জন্ম দিয়েছিলেন, সেই জন্ম এখন আর স্বাভাবিক জন্ম হচ্ছে না, অস্বাভাবিক এই সংসার এসে পড়ছে। জানি না ওরা হরিভজন করবে কি না করবে, বুঝতে পারছি না। কেন? রাস্তায় তো ঠিক নেই। হরে কৃষ্ণ, জয় রাধে শ্রী রাধে। তাহলে আসা যাওয়া সার হইল। তাহলে পুনরপি জনম আর পুনরপি মরণ আর পুনরপি জননী জঠরের শয়ন। তাহলে আসা আর যাওয়া এটা কিন্তু সার হয়ে যাবে যদি আমরা কি করি? আশ্রয় গ্রহণ করে যদি ভগবানের ভজন যদি না করি। এই মনুষ্য শরীরকে শাস্ত্রে বলছেন এ মনুষ্যতন এ দুর্লভা, এ দুর্লভ। এই মনুষ্যতন, এই মনুষ্য শরীর যে আমরা পেয়েছি, এই শরীর খালি দুর্লভ নয়, সুদুর্লভ বলছেন। কেন? কেন একমাত্র এই মনুষ্য শরীর যদি ধারণ কোনো জীব করেন, সেই জীব একমাত্র ভগবানের ভজন করতে পারেন, ভগবানের সেবা করতে পারেন, ভগবানের নাম করতে পারেন। তাই যারা এই আমরা শরীর ধারণ করেছি, অনেক গায়করা গায়ে অবহেলা করে এই জনমটাকে হারিয়েও না, অবহেলা করো না। ভগবানের ভজন করো, ভগবানের নাম করো, আর ভগবানের সেবা করো। কি করে করবেন? তাই বলছেন যে শ্রী গুরু চরণ আশ্রয় গ্রহণ করে এটাকে কিন্তু করতে হবে। আপনারা সবাই শ্রবণ করেছেন শ্রীকৃষ্ণ দৈপ্যান বেদব্যাস তিনি জীবের মঙ্গলের জন্য বেদকে বিস্তারিত করে কি করেছিলেন? সমস্ত জীবের জন্য 18 খানা পুরাণ তিনি রচনা করেছিলেন, 108 খানা উপনিষদ তিনি রচনা করেছিলেন। আর কি করেছিলেন? আর করেছিলেন মহাভারত, মহাভারতের রচনা করেছিলেন। তাই এই জগতে যে আমরা যে এই যে পরিভ্রমণ করছি, কালকেও আমরা একটু শ্রবণ করছিলাম, এই জগতে যে আমরা এই জন্মগ্রহণ করেছি, আমাদের ভিতরে 3টে গুণ আছে, সাত্বিক, রাজসিক আর তামসিক। এই 3টে গুণে আমরা সবাই কি আছি? বাধা আছি। সেই রজ্জুকে দেখা যায় না, সেই দড়িটাকে দেখা যায় না। তাই বলছিলাম কালকে যে পুতুল নাচের মতো, তো এই পুতুল নাচের মতন 3টে দেবী আছে, এই গুণের অধিষ্ঠাত্রী দেবী। যেরকম মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতা থাকে, সমস্ত মন্ত্রের যে দেবতা থাকে, ওম নমঃ শিবায় মন্ত্র করলাম, তাহলে এর দেবতা আছে। কে আছে? ওম নমঃ শিবায়, শিব এই মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতা। তাহলে এই যে সাত্বিক, রাজসিক আর তামসিক, এই 3 গুণের 3জন দেবী আছে, তারা জীবকে নাচায়। কোনো সময় তামসিক ওই দড়ি ধরে টান দেয়, সে তামসিক নাচতে থাকে, আবার রাজসিকই নাচতে থাকে, আবার সাত্বিকে নাচতে থাকে। এই 3টে গুণে সমস্ত জীব আমরা বাধা আছি। এই গুণ কি হলো? আওয়াজ কোথায় যাচ্ছে? হরে কৃষ্ণ। এই 3 গুণে আমরা সবসময় নাচতে থাকি। কেন? তামসিক গুণে নাচি, সাত্বিক গুণে নাচি, আবার রাজসিক গুণে আমরা নৃত্য করতে থাকি। তাই সমস্ত জীবের এই যে মনুষ্য যারা শরীর ধারণ করেছি, তাই গীতায় ভগবান বললেন, দেবী হেসা গুণময়ী মম মায়া দুরত্তয়া মামবে প্রপদ্যন্তে মায়া মেতান্তরন্তিতে। কেউ এই সংসার থেকে নিজে নিজে উত্তীর্ণ হয়ে এই ভবসাগরকে পার হয়ে যেতে পারে না। তাকে যেতে হলে কি করতে হয়? শ্রী গুরু চরণ আশ্রয় গ্রহণ করে ভগবানের সেবা করলে। তাই ভগবানের কি আছেন? 2টো দেবী আছে,
একজন যোগমায়া, আর সেই হচ্ছে কেন মহামায়া। তো মহামায়া কে আছে এই জগতে? মহামায়া আছে দুর্গা দেবী। এই দুর্গা দেবীর এই কারাগারের ভিতরে সমস্ত জীবকে এখানে এই কারাগারের ভিতরে রেখে, কারাগারে কারা থাকে? কারাগারে কারা থাকে ভাই? কারাগারে কে থাকে? অপরাধীরা থাকে। কে থাকে? অপরাধী। কেউ যদি কোনো অপরাধ করে তাহলে তাকে কোথায় রাখা হয়? কোথায় রাখা হয়? কারাগারে রাখা হয়। এইটি দুর্গা দেবীর কারাগার। এই কারাগারের ভিতরে সমস্ত জীবকে রেখেছে। আমরা সবাই অপরাধী। আচ্ছা আপনারা বলুন তো, প্রথম কয়েদি হয়েছে না কারাগার হয়েছে না জেল হয়েছে? প্রথম জেল হয়েছে না কয়েদি হয়েছে? হ্যাঁ, বাবা বলেছে কয়েদি, তোমরা বলো কয়েদি হয়েছে। আচ্ছা বলো, ডিম প্রথম হয়েছে না মুরগি প্রথম হয়েছে? হ্যাঁ, বাবা বলছে ডিম হয়েছে আগে। আপনারা? মারা বলছে কারাগার আগে হয়েছে। দুটো প্রশ্ন আপনাদের ধরে বলা হলো, একটা ডিম না মুরগি, একটা কয়েদি না কারাগার। হ্যাঁ, আচ্ছা কয়েদি প্রথম হয়েছে কে কে? হাত উঁচু করো দেখি। দুইজন। আর এরা সব কারাগারের দলে। আচ্ছা ডিম প্রথম হয়েছে না মুরগি প্রথম হয়েছে? হ্যাঁ, তাই বলছেন যে দেখুন, এই জড় সংসারে যে জ্ঞান আছে এ জাগতিক জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান নেই, এ চেতন জ্ঞান নেই। এই জ্ঞানের ভিতরে যে সময় শক্তি প্রবেশ করে তখন এ চেতন হয়। এই যে কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি যা কিছু আছে এর ভিতরে যদি শক্তি প্রবেশ না করে এরা কিন্তু স্বতঃ কোনো কাজ করতে পারে না। তাই ব্রহ্মা সৃষ্টিতে 4 প্রকারের প্রথমে বীজ তৈরি করেছিলেন। কয় প্রকার? এই 4 প্রকার বীজ থেকেই আমাদের চোখের সামনে আর আমাদের চোখ অবধি যা কিছু আপনারা দর্শন করছেন, এই 4 প্রকারের বীজ থেকে এখানে সমস্ত সৃষ্টি কার্য চলে। তার ভিতরে জীব প্রবেশ করে, আর জীব প্রবেশ করে কি হয়? নিজের কর্মফলে নিজে ভোগ করে, আর ভোগ করে পুনরায় আবার কর্মকে অর্জন করে, আবার শরীর ছেড়ে দেয়, আবার ওইগুলোকে অর্জন করে, আবার কর্ম করে। এই জন্যতে কর্মের কিন্তু শেষ নাই। কর্মের শেষ একমাত্র হবে কখন? যখন সেই কর্মকে ভগবানের সেবায়, গুরু সেবায় যে সময় নিযুক্ত করা হবে। কখন? শরণাপন্ন হয়ে। বিনা শরণাপন্ন হলে কি কর্ম হবে? কাজ করা যাবে না। প্রথম শরণাপন্ন হয়ে তাই কি করতে হবে? শ্রী গুরু চরণে আশ্রয় গ্রহণ করে এই কর্ম করতে হবে। তখন আর এই কর্ম থাকবে না। কি থাকবে? এই কর্ম ভক্তি রূপে রূপান্তরিত হয়ে যাবে, সেবা রূপে রূপান্তরিত হয়ে যাবে কর্ম। তখন আর কর্ম বলা যাবে না, তখন সেবা, এটাকে সেবা বলা যাবে। তাই ব্রহ্মা সৃষ্টিতে 4 প্রকারের প্রথমে বীজ তৈরি করেছেন। কয় প্রকার? কয় প্রকার মনে থাকবে তো? উদ্ভিজ, জলজ, অন্ডজ আর গর্ভজ। কয় প্রকার হলো? 4 প্রকার। এই 4 প্রকারের বীজ থেকেই সমস্ত সংসারে এই যে যত জীব জন্তু, পশু পক্ষী, প্রাণী 84 লাখ জনিতে জীব পরিভ্রমণ করছেন, এই 4টে বীজ থেকেই সমস্ত সবকিছু ব্রহ্মা সৃষ্টি করলেন। এবার কোনদিন বলবে না আর মুরগি প্রথম হয়েছে না? চিন্তা করে স্কুলে আমরা সব প্রথম বলতে পারলে বলো अंडा हुआ ना मुर्गी हुआ? पता ही नहीं, मुर्गी हुआ तो मुर्गी हुआ तो अंडा नहीं आया, तो मुर्गी कहाँ से हुआ? तो मुर्गी अंडा हुआ तो मुर्गी नहीं तो अंडा कहाँ से आया? তাই যখন শাস্ত্র গ্রন্থ আমরা শ্রবণ করব, অধ্যয়ন করব, পঠন পাঠন করব, তখন জানা যাবে যে না, ব্রহ্মা সৃষ্টিতে কি করেছেন? এই 4 প্রকারের বীজ তৈরি করেছিলেন। অন্ডজ মানে ডিম থেকে সমস্ত যারা অন্ডজ থেকে জন্মগ্রহণ করে, আর যারা গর্ভস্থ থেকে জন্ম করে, গর্ভ থেকে। এই যে গর্ভের যে বর্ণন দেওয়া হয়, গর্ভের ভিতরে যে ঝিল্লি থাকে, যার ভিতরে যে ব্লাটারের ভিতরে বাচ্চা হয়, সন্তান হয়, শিশু হয়, ভ্রূণ জন্মগ্রহণ করে, সেখানে বলছে পেঁয়াজ, যারা পেঁয়াজ খায় দেখেছেন না, পেঁয়াজের
বুক পিটি, উল্টো পিটি না, বুক পিটি দেখবেন একটা ঝিল্লি হয়, কত পাতলা দেখবেন, উঠাবেন দেখবেন একটা ঝিল্লি হয়, পাতলা একটা সাদা দুধের মতো চামড়া হয়, ওইরকম চামড়ার মতন পাতলা, এরকম ব্রহ্মা প্রথম সৃষ্টি করেছে, তাকে বলা হয় গর্ভজ। অন্ডজ, ডিম থেকে সৃজন হয়। উদ্ভিদ, যত প্রকারের বীজ আছে, ও আপনি সারা জীবন ওই যে ঘরের উপরে রেখে দেন, কুমড়োর বীজ বা ধুন্দুলের বীজ, যার যত বীজ আছে, ও কোনোদিন কিন্তু ফুটবে না, কিন্তু মাটিতে দেওয়ার সঙ্গে সঙ্গে মাটি কি করে, মাটি ফুটিয়ে তখন সে বেরায়। এই জন্য উদ্ভিদ। আর একটা জীব কোথা থেকে হলাম, জলজ। জল মানে আপনি জল রেখে দেন, আপনাদের এখানে পুকুর আছে দেখা যাচ্ছে, দক্ষিণ 24 পরগনায় বিশেষ করে বেশি পুকুর দেখা যায়, তাহলে এই পুকুরের ভিতরে যে সময় জল থাকবে দেখবেন জলের ভিতরে কাই হয়, কাই মানে শৈবাল, আপনারা ছেদলা বলেন, এই ছেদলার ভিতরে আপনাপ ওই ছেদলাটা হবে, আর আপনাপ হয়ে ওর ভিতরে ছোট 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 জীব ওর ভিতরে জন্মগ্রহণ করেন। তাই বলছেন এই 4 জায়গা থেকে কি হয়, এই যে জীবের জন্ম হয়। আর একটা কি বলা হয়েছিল, প্রথম কয়েদি হলো না জেল হলো, বলো তো? সবাই বলছে জেল হয়েছে। যদি জেল তো তখন তৈরি করা হবে যখন কোনো অপরাধী কেউ অপরাধ করবে, তখন তো জেল হবে। তাই আমরা সব অপরাধী। আমাদের যে সময় জন্ম হয়েছে, ভগবান বলেছিল এক আমি বহু হব, হ্যাঁ, সবাই আমার সেবা করবে, কিন্তু কেউ আমার সেবা করলো না। নিজেন্দ্রী প্রীতিবাঞ্ছা ধরে কাম নাম, কৃষ্ণেন্দ্রী প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তাই নিজেন্দ্রী প্রীতিবাঞ্ছার জন্যে ভগবান সেবা থেকে বঞ্চিত হয়ে নিজের সেবার জন্যতে, নিজের ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছার জন্যতে, হরে কৃষ্ণ কি আসছে ওদিকে দেবী, তোমরা আমার দিকে তাকাই না, ওদিকে তাকিয়ে আছে, বলো হরে কৃষ্ণ। মেয়েদের এইটি কিন্তু সবচেয়ে, কেউ যদি সামনে আসে তাকে দেখবে যে আমার চেয়ে বেশি সেজে আসেনি তো, আমার চেয়ে বেশি দামি জিনিসপত্র পরে আসেনি তো, আমার চেয়ে বেশি গয়নাগাটি সে পরে আসেনি তো, কি ডিজাইনের পরে আসে। এইটা কেন, এটা মমত্ব রূপী শরীর। মেয়ে শরীর ধারণ করলে এগুলো হবে, এগুলো থাকবেই, হ্যাঁ। তাই দেখেছেন যারা সাধবী হয় তারা কিছুই ধারণ করে না, ধারণ করে যারা সাধবী হয় তারা কিছু ধারণ করে না, নাকে দেয় না, কানে দেয় না, খালি গলায় তুলসী মালা আর তিলক, কণ্ঠে তিলক কি করে ধারণ করে, আর কিছুই ধারণ করে না। করে কি সাধবী দেখেছে আপনারা? সাধবী দেখেননি? সাধবী দেখতে তোমাদের বৃন্দাবনে নিয়ে যেতে হবে, হ্যাঁ। বৈষ্ণবী যারা হয় তাদেরকে সাধবী বলা হয়, যারা সাধক হয় তাদেরকে সাধবী বলা হয়। বলো বৃন্দাবন বিহারী লাল কি। আমার মনে হয় এই দরজাটা বন্ধ করে দিলেই ভালো হয়, ওই দরজাটা না, এই দরজাটা। হরে কৃষ্ণ, বলো বৃন্দাবন বিহারী লাল কি। তাহলে জন্মগ্রহণ করে, তাহলে কয়েদি কেন আমরা কয়েদি হয়েছি? সেই ভগবানকে ভুলে, ভগবানের সেবা থেকে বিরক্ত হয়েছি আমরা, হ্যাঁ। বিরক্ত মানে ভগবানের সেবা না করে নিজেদের সেবা করার জন্যতে আমরা এই জড় জগতে এসে বদ্ধ হয়েছি। আর এই জড় জগতে বদ্ধ হয়েছি কেন? খালি বদ্ধ হয়েছি না, তাই ভগবান আমাদেরকে পনিশমেন্ট দেওয়ার জন্যতে, ভগবান আমাদেরকে কি করার জন্যতে, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দেওয়ার জন্যতে, তাই 33 কোটি দেবী দেবতার ব্যবস্থা করেছেন, তারা আমাদেরকে দেখাশুনো করবে। সেই কারাগারের যে জেলার, সেই জেলারের নাম ভব, আর যে জেলারনি আছে তার যে স্ত্রী আছে তার নাম হচ্ছে কি ভবানী। যে ভবানী, সেই ভবানী হচ্ছে কি দুর্গা দেবী, মহামায়া। তো এইটা মহামায়ার কারাগার, এখান থেকে কেউ উত্তীর্ণ হয়ে যেতে পারবে না। যতই এখানে কেরামতি করো না কেন, যদি গুরুচরণ আশ্রয় গ্রহণ না করে ভগবত সেবা পূজা যদি না করো, তাহলে কোনোদিনও সেই নিত্যধাম, আনন্দময় ধাম, সচিদানন্দময় ধাম, সেই ধামে ফিরে যেতে পারবে না। যা করার দরকার করো, সব জমা হচ্ছে, হ্যাঁ, কর্মফল সব জমা হচ্ছে, এর ফল তোমাকে ভগবান প্রদান করবেই। হিন্দিতে কীর্তন করে আপনারা শুনেছেন, जैसे कर्म करोगे वैसा फल देगा भगवान, ये है गीता का ज्ञान। যেমন কর্ম করবেন তেমনি ফল দেবেন।
পাপ কর্ম করলে পাপের ফলকে ভোগ করতে হবে, পুণ্য ফল যদি পুণ্য করেন পুণ্য ফলকে ভোগ করবেন। পাপের ফল দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এই সংসারে, পুণ্য ফল সুখ শান্তি। আর যদি সুকৃতির কর্ম করেন, যদি ভগবানের সেবার জন্য কোনো কর্ম করেন, তা থেকে আপনি পাবেন কি? আনন্দ। এই আনন্দ আপনি পাবেন যদি আপনি ভগবানের সেবার জন্য কোনো কর্ম করেন, তা থেকে আনন্দ পাবেন। তাই ছাড়া এ সংসারে কোথাও আনন্দ নাই। আমরা যেখানে আনন্দ খুঁজি সেখানে আনন্দ লেশ মাত্রেও নাই। সেখানে একমাত্র ইন্দ্রিয় তৃপ্তির ব্যবস্থা আছে। আর ইন্দ্রিয় যে সময় তৃপ্ত হয়ে যায় সে সময় কিছুক্ষণ পরে সে কষ্ট পায়। কেন? ইন্দ্রিয় তৃপ্তির পরের যে পদক্ষেপ আছে সেই পদক্ষেপ হচ্ছে কিনে দুঃখ। কেন? এই সংসারের নিয়ম আছে, বস্তুর ভিতরে সুখ আছে। যত সময় আপনি বস্তুর সঙ্গ করবেন তত সময় আপনার আনন্দ হবে, সুখ হবে। বস্তুর সঙ্গ নেই, সঙ্গে সঙ্গে সেই বস্তুর বিবৃতি, সেই সমস্ত কথা মনে পড়বে আর কষ্ট হবে। তাই সংসারে ভগবান এই ইন্দ্রিয় সুখ রেখেছেন কয়টা? 5টা ইন্দ্রিয় সুখ রেখেছেন, রূপ রস গন্ধ শব্দ আর স্পর্শ। যত সময় সঙ্গ করবেন এই বস্তুর তত সময় সুখ পাবেন। যেই সঙ্গ থেকে বিরত হবেন আর সুখ থাকবে না। বলো বৃন্দাবন বিহারী লাল কি, সচিনন্দন গৌর হরি কি। তাই আমরা শ্রবণ করছিলাম ব্যাসদেব, কৃষ্ণদেব ব্যাসদেব তিনি কি করলেন? সমস্ত জীবের জন্য, যারা তামসিক জীব, যাদের তামসিক গুণ বেশি আছে। তামসিক মানে গীতার ভিতরে বলছেন ভগবান, যারা বাসি বস্তু গ্রহণ করেন, হ্যাঁ, পচা জিনিস গ্রহণ করেন, একটা জিনিস পচিয়ে খায়, ফ্রিজের ভিতরে রেখে রেখে 5 দিন 10 দিন 15 দিন থাকে, সেইগুলোকে খায়। খেলে কি হয়? তা থেকে রোগ শোক ইত্যাদি সব আসেন। ওইগুলো খেতে ভালোবাসে। কেন? ওই তামসিক গুণটা ওর বেশি আছে। জন্মে জন্মে এমন কর্ম করেছে তাই থেকে ও তামসিক গুণ ওর বেশি আছে। ওকে ভালো করতে চাইলে ভালো হবে না। তাই তামসিক লোকের বন্ধুত্ব তামসিক লোকের সঙ্গে হয়। তারপরে রাজসিক গুণের কথা বলেছেন, সেই যে রাজসিক গুণ। তাই ব্যাসদেব এই তামসিক গুণের জন্য, এরা কার পুজো করে? ভূত প্রেত পিশাচ ডাকিনী শাকিনী হাকিনী ইত্যাদির পুজো করে। কারা? তামসিক লোক। তাই তামসিক কি করলেন? ব্যাসদেব বললেন যে তামস রূপে সব জন্মগ্রহণ করেছে, তামসিক গুণ বেশি, ভূত প্রেত পিশাচ ডাকিনী শাকিনী হাকিনী ইত্যাদি সব পূজা পাঠ করবে। তাদের জন্য 6খানা পুরাণ লিখলেন। কয়খানা? 6খানা পুরাণ, তামসিক পুরাণ। তারপরে রাজসিক গুণ, এই রাজসিক গুণে কি করলেন? 6খানা পুরাণ লিখলেন। রাজসিক মানে রাজের ঠাটবার। তারা কি খেতে ভালোবাসে? সব সময় পাকা পাকা খেতে ভালোবাসে, তেলে তলা জিনিস, পকোড়া, লুচি, পুরি, পিঠাই পরোটা, যেগুলো সব তেলের ভিতরে দিয়ে হবে, এই সমস্ত বস্তুকে তারা খুব ভালোবাসে। আর সাজতে গুজতে ভালোবাসে। হ্যাঁ, ব্রাইডাল করতে সবসময়, ব্রাইডাল করো নাকি? ব্রাইডাল করো, ফাউন্ডেশন করো। তারা রাত দিন 24 ঘন্টা সেজে আছে, সব সাজতে ভালোবাসে। কেন? রাজার মতন থাকবা। বাড়িতে কিছু থাক আর না থাক ভাই, কাপড় চোপড় ইত্যাদি তার থাকা, চলাফেরা ইত্যাদি সব একদম রাজার মতন। তো রাজসিক। তাহলে ব্যাসদেব কি করলেন? 6খানা পুরাণ করলেন রাজসিক পুরাণ, আর 6খানা পুরাণ করলেন সাত্বিক পুরাণ। ওই বেদের ভিতর থেকে বিস্তার করে কয়খান পুরাণ করলেন? সাত্বিক পুরাণ 6খানা পুরাণ করলেন। সাত্বিক যারা একদম সাধারণ সাত্বিক জীবন যাপন করেন, ফল ফ্রুট ইত্যাদি শাক সবজিকে গ্রহণ করেন, তাজা তাজা গ্রহণ করেন, ফ্রেশ গ্রহণ করেন, আর কি করেন? ভগবানের সাধন ভজন করেন, তাদেরকে বলা হয় সাত্বিক গুণ। তাই ভগবান কিন্তু এই 3 গুণের ভিতরে ভগবান কিন্তু বিরাজমান নয়। তাই ভগবানের এক নাম অদক্ষজ ভগবান। ভগবানের এক নাম কি? অদক্ষজ ভগবান। অদক্ষজ, এই অদক্ষজ মানে যে 3 গুণ অতীত। এই যে জীব, সমস্ত জীব এই সংসারে এই 3 গুণে যে বন্ধনে বেঁধে আছে,
কিন্তু ভগবান এই তিন গুণে কিন্তু থাকেন না। ভগবানের এই জন্য এক নাম অদক্ষজ, এই জন্যে ভগবান গুণাতীত, এই জন্য ভগবানকে গুণাতীত বলা হয়। তাহলে আমরা যে এই সাত্বিক গুণে সাধন ভজন করছি, তাহলে আমরা কি সেই অদক্ষজ ভগবানের কি প্রাপ্ত করতে পারবো? কি বলো? ভগবান এই তিন গুণের ভিতরে থাকে না, কিন্তু আমরা তো গুণে বিদ্যমান আছি, সাত্বিক রাজসিক তামসিক, কিন্তু ভগবান এই তিন গুণে থাকে না, এই তিন গুণের ঊর্ধ্বে থাকে। এই জন্য ভগবানকে জানা, ভগবানকে পাওয়া এটা সরল নয়। জনম জনম তপস্যা করে, জনম জনম সাধন ভজন করে কি হয়, তাই ভগবানকে প্রাপ্তি করতে হয়। এ যদি সরল হতো তাহলে আপনাদের এই বাজারে ডায়মন্ডের দোকান থাকতো। ডায়মন্ডের দোকান আছে? নেই। কেন? কেনার লোক নেই। পয়সা কড়ি অনেক আছে, অনেকের এখানে পয়সা কড়ি ধন আছে, কিন্তু ডায়মন্ড কেনার ধন নেই। আছে? ডায়মন্ডের দোকান আছে? নেই। কেন? অন্য অন্য দোকান আছে, সোনার দোকান আছে, রূপোর দোকান আছে, আলু কচুর দোকান আছে, চাল ডালির দোকান আছে, সেগুলো কিন্তু কেনার জন্য খুব ভিড় সেই সব দোকানে। কিন্তু ডায়মন্ডের যদি দোকান খোলা হয়, ডায়মন্ড কেনার লোক নেই। কিন্তু আছে কি? তাই ভগবান কৃষ্ণচন্দ্র, তাকে যদি খরিদ করতে হয়, তাকে যদি পেতে হয়, তাহলে কি চাই? হরিধন চাই, যে হরিধন কারোর নাই। তাহলে ধন অনেক আছে, সবার দ্বারা ধন আছে, কিন্তু সেই কৃষ্ণ প্রেম ধন যদি প্রাপ্ত করতে হয়, সেই ধনকে যদি আমাকে প্রাপ্ত করতে হয়, তাহলে আমার হরিধনের প্রয়োজন। আর হরিধন আমাদের শূন্য। কিন্তু অন্য অন্য যেসব আছে, এই যেরকম অন্য অন্য যেরকম দেবী দেবতা আছে, সেখানে কত ভিড়। দেখো, সংসারের লোক দেবী দেবীর পূজা করছে, কত ভিড়, সেখানে সমস্ত সবাই আছে। কিন্তু আপনি হরিনাম কীর্তন করেন, রাধা গোবিন্দের পুজো পার্বণ করেন, লোক পাওয়া যাবে না, খুব কম পাওয়া যাবে। কেন? কেন? যাদের এই যে ধন নাই, এই হরিধন নাই, হ্যাঁ, তারা ভগবান এই রাধা গোবিন্দের কি হবে, সেবা পূজা ইত্যাদি থেকে সব সময় বঞ্চিত থাকে। তাই এই জনমে জনমে সাধু সঙ্গের দ্বারায় কি এই ভক্তির যে অঙ্গগুলো আছে, 64 প্রকারের অঙ্গ, এই অঙ্গকে পালন করলে, সাধন করলে তা থেকে স্বীকৃতি হয়, আর স্বীকৃতির ফলে সাধু সঙ্গ হয়, আর সেই সাধু সঙ্গের দ্বারায় কি হয়, সমস্ত বস্তুকে জানা যায় যে কারা দেবীর পূজা করছেন, কারা দেবতার পূজা করছেন, কে মাতা পিতার পূজা করছেন, আর কে ভগবানের পূজা করছেন। তাই অর্জুনকে বললেন গীতার ভিতরে, হে অর্জুন, মনুষ্যানাম শেষেষু কচ্চিৎ অতিথি সিদ্ধায় এততামপি সিদ্ধনাম কচ্ছিন মাং বেত্তি তত্ত্বতঃ। এই সহস্র সহস্র মনুষ্যের ভিতরে, মানুষের ভিতরে কেউ একজন সাধনের জন্য চেষ্টা করে। কি করেন? সাধন করার জন্য চেষ্টা করে, যে আমাকে জানতে হবে আমি কে, এই জগৎ কি, আমি কোথায় ছিলাম, কোথা থেকে এসেছি, আমাকে কোথায় যেতে হবে, সেই সন্ধান নেবার লোক কিরকম? সহস্র সহস্র মানুষের ভিতর থেকে কেউ একজন সেই সন্ধানের জন্য চেষ্টা করেন। আর যারা এই সন্ধানের জন্য চেষ্টা করার জন্য লেগে পড়ে আছে, উঠে পড়ে আছে, তার ভিতরের থেকে কেউ একজন আমাকে জানতে পারে তত্ত্বতঃ। তাই বললেন যে আমি যে কৃষ্ণ, আমি যে কি তত্ত্ব, তাই যারা এই করছেন এর ভিতর থেকে কেউ একজন আমাকে জানতে পারেন। এ তো একদম নিচের গ্রেডে আমরা থাকি। কোথায়? একদম লো গ্রেডে। এই যে যে জাগতিক জগৎ, এ একদম মানে নিম্ন জগৎ যাকে বলা হয়। এখানে একটাই ব্যবস্থা, আহার নিদ্রা ভয় মৈথুন সংসারে বলেছে, কিন্তু আমাদের খালি খাওয়া দাওয়ার ব্যবস্থা আর থাকার ব্যবস্থা, তাই ছাড়া এখানে আর কিছু হয় না। সমস্ত সংসারের লোক দেখো কর্মের জন্য ছোটাছুটি করছে, কিসের জন্যে? কেন?
আসবে, কিছু খাওয়া দাওয়া করবে, আর থাকার জন্য দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা বিল্ডিং করছে। বাড়ি 4 জন লোক, 5তলা বিল্ডিং করে নিয়ে বসে আছে, মাকড়সা থাকছে সেই ঘরের ভিতরে, টিকটিকি থাকছে সেই ঘরের ভিতরে, সাফ সাফাই করার লোক নেই। রাস্তার পাশে বাড়ি করেছে, শোক করে লোক দেখবে, কিন্তু ধুলোতে ভরে আছে, 1 মাস ধরে সাফ সাফাই করে না, সেখানে জল দিচ্ছে না। তাহলে মনের বৃত্তি একমাত্র কি? আহার আর নিদ্রার ব্যবস্থা, তাই ছাড়া কোনো ব্যবস্থা নেই। তাই বলছেন এই ব্যবস্থা থেকে যদি একটু উপরে না ওঠা যায়, তাহলে এই ব্যবস্থাগুলোকে দেখা যায় না যে সংসারের জীব কিভাবে আহার আর নিদ্রার জন্যতে রাত দিন 24 ঘন্টা ছোটাছুটি করে বেড়াচ্ছেন। তাই বলছেন এই যে সবচেয়ে লো গ্রেড যেখানে আমরা আছি, একমাত্র খাওয়া দাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা নিয়ে আমরা রাত দিন 24 ঘন্টা, হ্যাঁ, কি এত পর্যন্ত আমরা এত মত্ত হয়ে আছি এই খাওয়া দাওয়ার থাকার ব্যবস্থায়, রাত্রি ঘুমও পড়ে না, ঘুমের ভিতরেও স্বপ্নে দেখে যে দোতলা বাড়িটা আমাকে করে যেতেই হবে সন্তানদের জন্য, তাও শান্তি পাচ্ছে না মন। তাহলে এই দুটো ব্যবস্থা আমরা এখানে খেলে থাকি কেন? এই জন্য তো সনাতন ধর্মে আমরা জন্মগ্রহণ করেছি বলে বাড়িতে সবাই সন্ধ্যা দেই, ঠাকুর দেবী দেবতা মন্দির আছে, কিন্তু ওসব শাস্ত্রে বলছে ভস্যতে ছাই ঢালার ন্যায়। কার ন্যায়? ভস্যতে ছাই ঢালার ন্যায়। যাকে আপনি পূজা পার্বণ করছেন, যে দেবী দেবতা বাড়িতে বসিয়েছেন, তার সঙ্গে আপনার সম্বন্ধটা কি হয়েছে বলো? কি সম্বন্ধ? কোনো সম্বন্ধ নেই। খালি জানেন যে গোবিন্দ, রাধা গোবিন্দ, রাধা গোবিন্দের বিগ্রহ বাজারে পাওয়া যাচ্ছে, কিনে নিয়ে বাড়িতে বসিয়ে দিলাম, দিয়ে আর পুজো পাঠ দিলাম, নিজেরা কত সুন্দর সুন্দর ব্যবস্থা করে করে খাওয়া দাওয়া হচ্ছে, আর ভগবানের কি দেওয়া হচ্ছে? বাতাসা। ভগবান এত ভগবান সত্যি ভগবান এত মধুর, অতি মধুরময়, ও মিষ্টি খুব ভালোবাসে জানো। সবাই ওই বাতাসা দেবে, আর ওই নকুল দানা ওইগুলোই দেবে, আর ফল ফ্রুট দেবে, ওগুলো মিষ্টি। কিন্তু নিজেরা কত সুন্দর সুন্দর এই যে পৌষ পার্বণ আসছে, কত রকমের পিঠে পানা বানাবে, কিন্তু ভগবানের দেখো, ভগবানের মন্দিরে একটাও পিঠে পানা নেই। এদিকে বানাচ্ছে, আমাদের নিয়মটা কেমন? এদিকে বানানো হচ্ছে, গরম গরম খাওয়া হচ্ছে, বানানো হচ্ছে, গরম গরম খাওয়া হচ্ছে, ভগবানের উদ্দেশ্যে কিচ্ছুই নয়। অনেক কথা আছে, এ তো 2-3 ঘন্টার ভিতরে তো এ তো সারা যাবে না, সমস্ত সবকিছু শ্রবণ করা যাবে না। কিন্তু আমরা যে এই সংসারে এসেছি, বারবার জন্মগ্রহণ করছি আর বারবার চলে যাচ্ছি, কোথায় যাই, কোথা থেকে আবার পুনরায় চলে আসি, হ্যাঁ? তাহলে এই পুনরপি জন্ম পুনরপি মরণ, খালি আসা যাওয়ার সার হচ্ছে, কিন্তু ভগবানের সেবা হচ্ছে না। যার জন্য আমরা এই মনুষ্য জন্ম 80 লাখ জনি আমরা পরিভ্রমণ করে এসে, আর এই মনুষ্য জনি এই কৃপা করে এই মনুষ্য জনিতে আমরা জন্মগ্রহণ করেছি একমাত্র ভগবানের সেবার জন্য, একমাত্র নিজেকে জানার জন্য, এই জগৎকে জানার জন্য। কিন্তু সেই সময় আমাদের হচ্ছে না, আমরা মত্ত হয়ে আছি কিসে? আহার আর নিদ্রাতে। তাই ব্যাসদেব সমস্ত জীবের জন্য, তামসিক জীব, রাজসিক জীব, সাত্ত্বিক জীব, সবার জন্যতে বেদকে বিস্তারিত করে তিনি কি করলেন? 18 খানা পুরাণ, 6 খানা রাজসিক, 6 খানা তামসিক, আর 6 খানা সাত্ত্বিক পুরাণ করলেন। তারপরে বেদব্যাস চিন্তন করলেন যে আরো কিছু আলসি, এই মনুষ্য শরীর ধারণ করে কিছু আলসি আরো লোক আছে, তামসিক গুণের ভিতরেও নেই, সাত্ত্বিকও নেই, রাজসিকও নেই, হ্যাঁ? তারা ভগবানকে মানে না, তারা গুরুবর্গকে মানে না, তারা কাউকে মানে না। তাহলে তেমনও জীব আছে যারা এই 3 গুণের ভিতরে নাই, হ্যাঁ? তারা সব ভগবানকে পছন্দ করে না, অন্য কাউকে পছন্দ করে না। তাই তাদের জন্য মহাভারতের রচনা করলেন। কেন না? মহাভারতের রচনা করলেন কিছু রাজা হয়েছেন, কিছু ভক্ত হয়েছেন, যাদের সঙ্গ ভগবান কৃষ্ণের সঙ্গে আছেন। তাই বলছেন তারা যদি সংসারের লোক কিছুই করবে না, তা কমসে কম গল্প তো খুব ভালোবাসে, হ্যাঁ? গল্প ভালোবাসে না? ভাগবতের ভিতরে বলছেন দেখুন, সবসময় বর্ষা হয় না, আষাঢ় মাসে বর্ষা হয়। তো কোন মাসে হয় তোমাদের এখানে? আপনাদের এখানে কোন মাসে হয়? 12 মাস হয়। তাই দেখেন, আষাঢ় মাসে যে সময় বর্ষা হয়, বর্ষা হলে যে সময় জল হয়,
জল হলে কিন্তু এখন দেখুন ব্যাঙ একটাও ডাকছে না, ডাকছে কি? ব্যাঙ ডাকছে না। কিন্তু আষাঢ় মাসে যে সময় বর্ষা হবে, সব ব্যাঙগুলো এখন মাটির তলায় আছে, ওরা সব বেরাবে একসঙ্গে, আর উঠে ক্যাঁ গো টু কত রকমের ব্যাঙ সব একসঙ্গে সব উৎসব করবে। যেন আজকে আমাদের উৎসব হচ্ছে, সমস্ত জায়গার বৈষ্ণবরা সব চলে আসছে, রাধা গোবিন্দের সেবা হবে, হরিগুরু বৈষ্ণবের সেবা হবে। তখন কি হয়? তখন ওই ব্যাঙগুলো গো গা ডু টা কত রকমের আওয়াজ করে তারা। কেন? কেননা বর্ষা হয়েছে, আর বর্ষা হয়ে যে সময় জল হয় সে সময় আনন্দ হয়। তাই দেখবেন সংসারে লোক ওই টোটোতে যাচ্ছে, ট্রেনে যাচ্ছে, বাসে যাচ্ছে, এক জায়গায় 4 জন 5 জন হলেই ওই টুটা করা শুরু হয়ে গেছে। ও ওর গল্প বলবে, ও ওর সঙ্গে ওর গল্প বলবে। হ্যাঁ, তা কি বলছে শাস্ত্রে? কি সারাদিন তুমি আবাল তাবাল পাঁচাল পড়িতে পারো, বদনে কি একবার কৃষ্ণ না বলিত? হ্যাঁ, কৃষ্ণ বলতে পারো না একবার বদনে? তাহলে রাজসিক, তামসিক আর সাত্ত্বিক এই 3 প্রকারের জীবের জন্য করলেন। তারপরে যারা এসবও করবেন না তাদের জন্য গল্পের মাধ্যমে, গল্প মানে এই টুটা করার মাধ্যমে ভগবানের কথা রাখলেন, যে তারা যদিও বা এই গল্পগুলো শ্রবণ করে কৃষ্ণের কথা আসবে, তাই থেকে তাদের আত্মকল্যাণ হবে। তাই সমস্ত সবকিছু রচনা করার পরে তখন তিনি বসে আছেন, হ্যাঁ, চিন্তন করছে যে জীবের মঙ্গলের জন্য, মনুষ্যকুলের মঙ্গলের জন্য আমি সমস্ত সবকিছু করেছি, কিন্তু তাও যেন মনে কি করছেন, যেন শান্তি পাচ্ছেন না। যে কিছু যেন একটু আমি সবকিছু করেছি কিন্তু কিছু যেন কম থেকে গেছে। তাই তখন তিনি বসে আছেন, বসে গুরুদেবের কথা স্মরণ করছে। হে গুরুদেব, আমি তো সমস্ত সবকিছুই করলাম, বেদের বিস্তার করলাম, বিস্তার করে সমস্ত জীব জগৎ মঙ্গলের জন্য সমস্ত সবকিছু প্রণয়ন করলাম, কিন্তু আমি মানসিক শান্তি কেন পাচ্ছি না? যেই গুরুদেবকে স্মরণ করেছেন আর গুরুদেবের সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হলেন ব্যাসদেবের গুরুদেবকে। ব্যাসদেবের গুরুদেবকে, ব্যাসদেবের গুরুদেবকে বলুন। একজন বলেছেন নারদ, আপনারা পিছনে, এরা তো শুনিনি মনে হয় কোনোদিন। এমনও দুর্মতি সংসারের ভিতরে পড়িয়া আছি আমি এমন দুর্মতি সংসারের ভিতরে পড়ে আছি, পো ঠাকুরদার নাম জানি না। এই যে বাবার বাবা, আলাদা লোক বাবার নাম জানে না, মানে আমার বাবা তার বাবা তার বাবা, জানেন? গোষ্ঠীর নামে পরিচয় দেওয়া হয়, যেখান থেকে গোষ্ঠীটা শুরু হয়েছে, জানেন? বলো দেখি কীর্তনিয়া, কি নামে পরিচয় দাও তোমরা? বলো। না না না, যেখান থেকে আমাদের এই বংশ পরম্পরাটা এসেছে। আরে ওটা তো ভগবানের, তা নিজেরটা বল। বলো বৃন্দাবন বিহারী লাল কি। তা আমাদের এমন দুর্গতি, এমন আমাদের দুর্মতি সংসারের ভিতরে, তখন সেখানে দেবর্ষি নারদ তখন উপস্থিত হলেন। উপস্থিত হয়ে তখন সঙ্গে সঙ্গে যেরকম আমাদের সনাতন ধর্মে নিয়ম আছেন, গুরুদেব আসলে সঙ্গে সঙ্গে তার বসার জন্য আসন দেওয়া হয়, অর্চন পূজন ইত্যাদি সমস্ত সবকিছু করা হয়। করে তখন গুরুদেবের ধারে বললেন যে হে গুরুদেব, হে গুরুবর, আমার মন শান্তি নাই মনে, আমি জীব জগতের মঙ্গলের জন্য সমস্ত সবকিছু করেছি, কিন্তু আমার মনে শান্তি নাই কেন? তখন দেবর্ষি নারদ বললেন, হে বৎস, তুমি কি কৃষ্ণলীলার কথা কি বলেছ? কৃষ্ণলীলার কথা কি বাল্যলীলা, হ্যাঁ, গোপীদের যে লীলা ব্রজলীলার কথা তুমি বলেছ? তখন বলে, না তো গুরুদেব। কেন? কেননা বেদের ভিতরে তো সেই সমস্ত বস্তু আছেন, কিন্তু কি করেছেন না, বেদ ব্যাস তো সেইগুলোকে বর্ণন করতে পারেননি। তাই বললেন, হে গুরুবর, আমি সেগুলোকে বর্ণন করতে পারিনি। তাই তখন বলল যে দেখো, যত সময় তুমি এই কৃষ্ণ লীলা
তুমি বর্ণন না করছো তত সময় তোমার মনে কি হবে? আনন্দ হবে না, সুখ হবে না, শান্তি হবে না। তাই তখন কি করলেন? দেবর্ষি নারদ তার পিতা থেকে প্রাপ্ত, দেবর্ষি নারদের পিতাকে, দেবর্ষি নারদের পিতাকে কি ব্রহ্মা? হ্যাঁ, চতুর্মুখ ব্রহ্মা। আপনি কোন ব্রহ্মা বলছেন? চতুর্মুখ ব্রহ্মা। আর এদিকে আর কে? চতুর্মুখ ব্রহ্মা ঠিক হয়েছে, আর ব্রহ্মার নাম নেই? প্রজাপিতা ব্রহ্মা, স্বয়ম্ভু ব্রহ্মা। তখন পিতা থেকে প্রদত্ত যে মন্ত্র, সেই মন্ত্র কাকে প্রদান করলেন? ব্যাসদেবকে প্রদান করলেন। কি মন্ত্র সেই মন্ত্র? সেই মন্ত্র কি? কি মন্ত্র প্রদান করেছিলেন ব্যাস দেবর্ষি নারদ ব্যাসদেবকে? বলুন। হরে কৃষ্ণ। বলবে তো? হরে কৃষ্ণ, জয় রাধে, শ্রী রাধে। কি মন্ত্র প্রদান করেছিলেন? যে মন্ত্র মা বলেছিলেন, তাও তো বলেছে যে মন্ত্রের সীমা নেই। গায়ত্রী মন্ত্র প্রদান করেছিলেন। কি মন্ত্র? গায়ত্রী মন্ত্র। কাম গায়ত্রী। কার কার কাম গায়ত্রী হয়েছে? হাত উঁচু করো দেখি। কাম গায়ত্রী কার কার হয়েছে? আরে কাম গায়ত্রী কার কার হয়েছে? হরে কৃষ্ণ। এই কাম গায়ত্রী কি করলেন? যে সময় ব্যাসদেবকে দিলেন, বললেন হে বৎস, তুমি এই মন্ত্রের জাপ করো আর ধ্যান করো সেই মন্ত্র দেবতার। তাই তখন গুরু প্রদত্ত এই মন্ত্র প্রদান করলেন যে সময় ব্যাসদেবকে, ব্যাসদেব তখন বসে তিনি এই মন্ত্রের জাপ করতে লাগলেন আর মন্ত্র দেবতার ধ্যান করতে লাগলেন। তখন এই সমাধিতে ব্যাসদেব কি করলেন? সেই বৃন্দাবনের লীলাকে তিনি দর্শন করলেন। সেই আনন্দময় লীলা, সচিদানন্দময় লীলা ভগবানের, সেই ব্রজ লীলাকে দর্শন করলেন। ভগবানের জন্মলীলা থেকে আর ভগবানের সেই রাসলীলা পর্যন্ত সবই দর্শন করলেন। দর্শন করে তখন তিনি আবার পুনরায় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রচনা করলেন। বলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি? যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে রচনা করলেন। এ তো বিশাল বিস্তারিত, এ তো প্রচার হবে, আস্তে আস্তে প্রচার হবে। হ্যাঁ, তা এখন টাইম হয়ে গেছে, প্রভু আবার প্রবচন করবেন। হরে কৃষ্ণ। তাহলে ব্যাসদেব এই মন্ত্র কি করলেন? যে সময় এই মন্ত্র জপ করলেন, সমস্ত সবকিছু দর্শন করে তাহলে এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রচনা করলেন। তাই যাদের এই মন্ত্র যারা পেয়েছেন, হ্যাঁ, কৃষ্ণ হইতে চতুর্মুখ ব্রহ্মা হইতে নারদের মতি। মন্ত্রটা কোথা থেকে এসেছিল? মন্ত্রটা কোথা থেকে এসেছিল? কীর্তনিয়া বলো না, কীর্তন তোমরা এই দেখো, কীর্তন সারা জায়গায় কীর্তন করে বলছে, বলবে তো মন্ত্রটা কোথা থেকে আসছে? এই যে কাম গায়ত্রী মন্ত্র কোথা থেকে এসেছিল বলো? বলবে তো? ইষ্টপুষ্টি হচ্ছে। এই মন্ত্র ভগবান কৃষ্ণচন্দ্রের বংশী নাম থেকে, ব্রহ্মার কর্ণরন্ধ্র থেকে, ব্রহ্মার হৃদয়ের ভিতরে কি হয়েছিলেন? প্রবেশ করেছিলেন। আর সেই মন্ত্র দিয়ে ব্রহ্মা, স্বয়ম্ভু ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি এই জগৎকে সৃষ্টি করেছিলেন, সৃজন করেছিলেন। আর তার ধার থেকে তার পুত্র কে? দেবর্ষি নারদ প্রাপ্ত করেছিলেন। আর সেই মন্ত্র গুরু পরম্পরায় আমরা পেয়েছি, কিন্তু আমরা কিছু সৃষ্টি করতে পারছি না। যা সৃষ্টি হয়ে আছে তাদেরকে ফিরাতেও পাচ্ছি না, এমন অবস্থা। এমন দুর্মতি সংসার ভিতরে পড়িয়া আছেন। আমি বলো বৃন্দাবন বিহারী লাল কি? হরে কৃষ্ণ। আবার জোরকে বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে
এরপর টাকা যাচ্ছে না। হরে রাম 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 হরে হরে। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। যোগাযোগ হচ্ছে না, এই জন্য টাওয়ার পাচ্ছে না। হরে কৃষ্ণ। টাওয়ার তো এসেছে, কয়েকটা টাওয়ার এসেছে।